কালীঘাটের বাড়ি থেকে আলিপুর সার্ভে বিল্ডিং পায়ে হেঁটে মনোনয়ন জমা দিতে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে হাঁটলো বিশাল মিছিল। ভবানীপুরবাসীর কাছে নিজের ঘরের মেয়ের যে মনোভাব, যে মূর্তি, সেই ভাবমূর্তি তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো এবং তিনি বললেন যে তার ধর্ম, তার কর্ম সবটাই এই ভবানীপুরকে ঘিরেই। 6 দিন আগেই মনোনয়ন জমা দিয়েছেন তার মূল প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। সেদিন শাসক বিরোধী তুমুল অশান্তি দেখেছিল দক্ষিণ কলকাতা। বুধবার মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে একেবারে অন্য ছবি ভবানীপুর কেন্দ্রে। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর জয় বাংলা স্লোগান। দলনেত্রীর মনোনয়নকে কেন্দ্র করে শক্তি দেখালো তৃণমূল, আর মমতা তুলে ধরলেন নিজের ঘরের মেয়ে ভাবমূর্তি। সকাল 10:30টার কিছু পরে কালীঘাটের বাড়ি থেকে বেরোন তৃণমূল নেত্রী। সেখান থেকে হেঁটেই পৌঁছন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে। তার সঙ্গে পা মেলায় দলের নেতা কর্মীদের বিশাল মিছিল। মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার ধারে ভিড় জমান বহু মানুষ। এদিন মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে সই করেন কলকাতার মেয়র ফেরাদ হাকিমের স্ত্রী সহ 4 জন। মনোনয়ন জমা দেওয়ার পর ভবানীপুরের সঙ্গে নিজের নারীর টান তুলে ধরেন মমতা। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে। এখান থেকেই আমার সবকিছু। এসআইআর বিবেচনাধীন তালিকা থেকে প্রায় 27 লক্ষ নাম বাদ পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। এ বিষয়ে ফের আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। এদিন মনোনয়ন জমা দিতে গিয়ে রিটার্নিং অফিসারের সঙ্গে কথোপকথনেও ধরা পড়ে হালকা মুহূর্ত। তিনি নন্দীগ্রাম থেকে এসেছেন কিনা জানতে চান মুখ্যমন্ত্রী। জবাবে রিটার্নিং অফিসার জানান তিনি আসানসোল থেকে এসেছেন, যদিও আগে নন্দীগ্রামে কর্মরত ছিলেন। অন্যদিকে মনোনয়নের দিনেও তৃণমূল নেত্রীকে আক্রমণ করতে ছাড়েনি গেরুয়া শিবির। নমিনেশন দিচ্ছেন কিন্তু এটাই ওনার শেষ নমিনেশন হবে, কারণ এবার উনি হারবেন আর তারপরে সামনে আসতে হবে। 26 নির্বাচনের ভরকেন্দ্র ভবানীপুরে শেষ হলো 2 শিবিরের মনোনয়ন পর্ব। এবার সরাসরি ভোটের লড়াই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।